আমরা প্রিভিয়াস ক্লাসে ইকুই জয়েন করেছি, ভ্যালু ইকুয়ালাইজ করে বা ভ্যালু ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করেছে। আমরা পড়ছি কোন চ্যাপ্টার? ডিসপ্লেইং ডেটা from multiple tables using joins. Select last name, job ID, salary, department name. উপরের কলামগুলো কোন টেবিলে আছে? এমপ্লয়িজ টেবিলে আছে, লাস্ট নেম, জব আইডি, স্যালারি। ডিপার্টমেন্ট নেম আছে ডিপার্টমেন্টস টেবিলে। ফ্রম ক্লজে দুইটা টেবিলের নাম পাশাপাশি লিখতে হলে মাঝখানে কি লাগে? জয়েন লাগে। ন্যাচারাল জয়েন হলে ন্যাচারাল জয়েন লাগে, আর ইউজিং অথবা অন হলে জয়েন কিওয়ার্ড লাগে। জয়েন ডিপার্টমেন্টস। ওকে, এবার দুইটা টেবিলের মধ্যে ম্যাচিং কলাম ডিফাইন করে দিতে হবে ইউজিং ক্লজ দিয়ে, অথবা অন ক্লজ দিয়ে কোন টেবিলের কোন কলামের ভ্যালু দিয়ে ম্যাচ করিয়ে ডেটা রিটার্ন করবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। ক্লিয়ার? যেমন এখানে ডিপার্টমেন্ট এবং এমপ্লয়িজ এই দুইটা টেবিলের মধ্যে ম্যাচিং কলাম হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। একাধিক কলাম ম্যাচিং আছে, কিন্তু আমরা ডিপার্টমেন্ট আইডি দ্বারা জয়েনটা করতে চাই, মানে ডিপার্টমেন্ট আইডি ভ্যালু ম্যাচ করে ভ্যালু রিটার্ন করবে। দুই টেবিলে এই ভ্যালু যখন ইকুয়াল হবে তাকেই রিটার্ন করবে। ওকে, সেম কোয়েরিটা আমরা অন ক্লজ দিয়ে করতে পারি। সেম কোয়েরিটা আমরা কি দিয়ে করতে পারি? অন ক্লজ। অন employees department ID equal to department ID। আগে যে ইউজিং ইউজ করে যে কোয়েরিটা লিখছি, এখন অন ইউজ করে যে কোয়েরিটা লিখলাম, দুটাই কি সেম। আগেরটা আমরা বলে দিয়েছি যে ম্যাচিং কলাম, এটা কলামের নামটা একবার উল্লেখ করেছি, আর এখানে বলে দিচ্ছি ম্যাচিং কলাম ভ্যালু ম্যাচ করে ডেটা রিটার্ন করবে ইউজিং, আর এখানে বলে দিচ্ছি ম্যাচিং কলাম ডিপার্টমেন্ট আইডি, এই কলামের এই টেবিলের এই কলামের ভ্যালু এই টেবিলের এই কলামের ভ্যালুর সাথে ম্যাচ করলে ডেটা রিটার্ন করবে। ওকে, এটা হলো ইউজিং আ অন ক্লজ। ঠিক আছে, আমরা টেবিল এলিয়াস ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? টেবিল এলিয়াস, মানে টেবিলের নিকনেম। এমপ্লয়িজ এর জন্য ই, ডিপার্টমেন্টস এর জন্য ডি। তাহলে এমপ্লয়িজ এর পরিবর্তে ই ইউজ করতে পারি, ডিপার্টমেন্টস এর পরিবর্তে ডি ইউজ করতে পারি। আমরা সিলেক্ট লিস্টেও প্রত্যেকটা কলামের আগে টেবিল এলিয়াস ইউজ করতে পারি। তাহলে আমাদের কি হবে? স্টেটমেন্টটা পার্স হবে দ্রুত। আমরা বলে দিতে পারি এমপ্লয়িজ টেবিলের কলাম লাস্ট নেম ই ডট লাস্ট নেম, এমপ্লয়িজ টেবিলের কলাম জব আইডি ই ডট জব আইডি, এমপ্লয়িজ টেবিলের কলাম স্যালারি ই ডট স্যালারি, ডিপার্টমেন্টস টেবিলের কলাম ডিপার্টমেন্ট নেম ডি ডট ডিপার্টমেন্ট নেম। ওকে, এইভাবে আমরা
এলিয়াস অ্যাপ্লাই করতে পারি। ওকে, আমরা মোর দেন 2 টেবিল থেকে ডেটা রিট্রিভ করতে পারি। মোর দেন 2 টেবিল থেকে ডেটা রিট্রিভ করতে পারি। যেমন ধরেন আমরা সাথে সাথে দেখতে চাই সিটি কলামটা, সিটি। ওকে, তাহলে এখানে জয়েন লিখে সিটি কলামটা যেই টেবিল আছে সেই টেবিল লাগবে না? সিটি কলামটা কোথায় আছে? লোকেশন। তাহলে জয়েন লোকেশনস। ওকে, লোকেশনস এল, তার মানে এল ডট সিটি। আচ্ছা, প্রথম আমাদেরকে বলতে হবে প্রথম দুইটা কলাম, দুইটা টেবিল করে এমপ্লয়িজ আর ডিপার্টমেন্টস এর মধ্যে কোন দুইটা কলাম ম্যাচ হয় ফার্স্ট আমাদেরকে বলতে হবে। তাহলে কি হলো, অন এ ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ডি ডিপার্টমেন্ট আইডি। এবার হচ্ছে এই যে সেকেন্ড টেবিল এবং থার্ড টেবিলের মধ্যে কোন দুইটা কলাম ম্যাচিং সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে এখানে কি ডিপার্টমেন্টস টেবিলে এল ডট লোকেশন আইডি আগে দিতে পারি ডি, এখানে ওখানে দিলে কোনো সমস্যা নেই। এল ডট লোকেশন আইডি। কি বুঝলেন এখন এটা? মানে প্রথম এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্টস এর মধ্যে ডেটা ম্যাচ করবে এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডি ভ্যালু এবং ডিপার্টমেন্টস টেবিলের ডিপার্টমেন্ট ভ্যালু, আর লোকেশন এবং ডিপার্টমেন্টস টেবিলের মধ্যে ডেটা ম্যাচিং করবে ডিপার্টমেন্টস টেবিলের লোকেশন আইডি ভ্যালু, লোকেশন টেবিলের লোকেশন আইডি ভ্যালু ম্যাচ করে আমাদেরকে ডেটা প্রেজেন্ট করবে। ঠিক আছে? স্যার আমার এখানে একটা বলেন। তিনটা জয়েন্ট অ্যাড করার সময় কি মানে এই দুই ধরনের জয়েন্ট ব্যবহার করা যায় না? একটাই একটা ইউজিং একটা অন যাবে না? আচ্ছা, এখানে ধরেন এমন যদি হয়, ধরেন মাঝখানের টেবিলে নাম নাই, আছে কি? লাস্ট নেম, জব আইডি, স্যালারি, সিটি, কিন্তু সিটি কলাম আছে কোথায়? লোকেশন টেবিলে। ডিপার্টমেন্টস এর কোনো কলাম নাই। এখন আপনি এই ডিপার্টমেন্টস ছাড়া লোকেশনের সাথে জয়েন করতে পারবেন? পারবেন না। যদি এই ধরনের গ্যাপ থাকে, ডায়াগ্রামটা ফলো করতে হবে। গ্যাপ থাকলে মাঝখানের যে টেবিলটা আছে সেই টেবিলটাও আমাদেরকে ইউজ করতে হবে। তার মানে লোকেশন টেবিলের রিলেশন হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কার সাথে? ডিপার্টমেন্টের সাথে। ডিপার্টমেন্টের রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কার সাথে? এমপ্লয়িজ এর সাথে। এই জন্য আমাদেরকে এমপ্লয়িজ এবং লোকেশনের মাঝখানের টেবিলটাও ইউজ করতে হচ্ছে। ঠিক আছে? ওকে, এগুলো কি ইকুইজয়েন্ট, ভ্যালু ম্যাচ করে ভ্যালু ইকুয়াল হইলে ডেটা প্রেজেন্ট করবে। এবার আসেন নন ইকুইজয়েন্ট। এবার কি নন ইকুইজয়েন্ট। নন ইকুইজয়েন্টে এখানে ওরা অবশ্য এমপ্লয়িজ এবং জব গ্রেডস বলেছে, আমাদের জব গ্রেডস নাই, আমাদের কি আছে? জবস আছে। রিটাইপ রেকর্ড উইথ নন ইকুইজয়েন্ট। Create non-equijoin to evaluate an employee's salary grade.
আমরা বলবো স্যালারি রেঞ্জ। দ্য স্যালারি মাস্ট বিটুইন এনি পেয়ার অফ দ্য লো এন্ড হাই রেঞ্জ। এখানে হচ্ছে আপনার স্যালারিটা মিন স্যালারি এবং ম্যাক্স স্যালারির মাঝে পড়লেই আপনাকে দেখাবে। আচ্ছা এটা কিভাবে, এটা একটু আমি আগে ড্যাশ করে নেই। এমপ্লয়িজ তো অলরেডি জানেন, তারপরেও এমপ্লয়িজ ড্যাশ করে দেখাচ্ছি। এমপ্লয়িজ, ওকে। এবার আসেন আমি জবসটাকেও ড্যাশ করে দেখাচ্ছি। এখানে কি কি কলাম আছে? জব আইডি, জব টাইটেল, মিন স্যালারি, ম্যাক্স স্যালারি, ওকে। জব আইডিটা সিলেক্ট করেও আমরা দেখতে পারি, সিলেক্ট অল ফ্রম জবস। কি আছে দেখেন, অ্যাড্রেস, একটা জব আইডি, জব টাইটেল, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যে হবে, যে জয়েন করবে, তার মিনিমাম স্যালারিটা হবে 20,000, ম্যাক্সিমাম স্যালারি হবে 40,000। মানে প্রত্যেকটা জব আইডির জন্য মিনিমাম স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি ডিফাইন করা আছে। তার মানে আপনি যে পোস্টে জয়েন করবেন, ওই পোস্টের সর্বোচ্চ স্যালারি কত, স্টার্টিং স্যালারি কত, এখানে বলা আছে। ক্লিয়ার? আচ্ছা এখন একটা নন ইকুইজয়েন্ট, এতক্ষণ কি ভ্যালু সেম হলে ডেটা রিটার্ন করছে, এখন অন্য ইকুয়েশনও ভ্যালু রিটার্ন করবে। অন্য ইকুয়েশনটা কি, রেঞ্জের মধ্যে পড়লে ভ্যালু রিটার্ন করবে। এটা কি ভ্যালু ম্যাচ না করলে রিটার্ন করবে? ভ্যালু ম্যাচ করবে অন্যভাবে, আমি সেটাই আপনাকে দেখাবো। আচ্ছা আমি এখানে যে কোয়েরিটা লিখছি এটা একটু খেয়াল করেন। সিলেক্ট ই এমপ্লয়ি আইডি, ই লাস্ট নেম, ই স্যালারি, যে মিন স্যালারি, যে ম্যাক্স স্যালারি, ফ্রম এমপ্লয়িজ ই জয়েন জবস আই যে, ঠিক আছে। এখানে দেখেন অন, এতক্ষণ বলছি কি এমপ্লয়িজ টেবিলের কলাম ইকুয়ালস টু ডিপার্টমেন্টস টেবিলের কলাম, আর এখন কি বলতেছি দেখেন, ই স্যালারি বিটুইন যে মিন স্যালারি এন্ড যে ম্যাক্স স্যালারি। এখন কি বলতেছি, এই স্যালারিটা যদি এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে দেখো, এতক্ষণ ভ্যালু সমান হইলে, মানে এখানে একটা ভ্যালু ছিল আর এখানে একটা ছিল, দুইটা সমান হইলে দেখাইতে বলছি। আর এখন বলছি ওই ভ্যালুটা যদি এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে দেখাও। এটা কি নন ইকুইজয়েন্ট হলো না? ভ্যালু ইকুয়াল করে দেখাচ্ছে না, অন্য একটা ফ্যাক্টর অ্যাড হয়েছে, বলছে যে রেঞ্জ। এই যে এখন ডেটাটা দেখেন, এই যে অনেক এমপ্লয়ি এসছে না, 6,000 কেন? আচ্ছা এটাকে আমি অর্ডার বাই করে দিই।
border by employee ID 1. এখন আপনি বুঝবেন একজন এমপ্লয়ি যে অনেকবার আসছে। কোনাতে মাঝখানটাই তো বুঝে পাইতেছে উপরে না স্যার উপরে এই যে স্যার অ্যাকশন করে স্যার এই যে এখানে খেয়াল করেন দেখেন কিং একজন এমপ্লয়ি তার স্যালারিটা 24000 এই 24000 এই 15000 এবং 30000 এর মধ্যে পড়ছে না জি স্যার এই জন্য একবার দেখাইছে আবার এই 24000 20000 এবং 40000 এর মধ্যে পড়ছে কিনা এই জন্য আরেকবার দেখাইছে কথাটা কি বুঝিয়ে পাইছেন আচ্ছা এটাকে একটু আমি ক্লিয়ার করতে পারি আপনাকে কিং তার স্যালারি ভ্যালুটা কত 24000 24000 এফবিপি দের যে স্যালারি রেঞ্জ এই রেঞ্জের মধ্যে পড়ছে এজন্য একবার দেখাইছে আবার এড ট্রেস দের স্যালারি রেঞ্জ 20000 থেকে 40000 এই রেঞ্জের মধ্যে পড়ছে একবার দেখাইছে এবার দেখেন এই যে কোসালের স্যালারিটা দুইবার দেখাইছে কারণ হচ্ছে একবার পড়ছে এসএমএন মানে সেলস ম্যানেজারদের যে স্যালারি রেঞ্জ সেই রেঞ্জের মধ্যে আবার এডবিপি দের যে স্যালারি রেঞ্জ সেই রেঞ্জের মধ্যে এইজন্য তাকে দুইবার দেখাইছে স্যার এরপরে 3 এর ক্ষেত্রে দেখেন 3 কে অনেকবার দেখাইছে 3 এর ক্ষেত্রে যে স্যালারি রেঞ্জগুলো আছে তার স্যালারি হচ্ছে 9000 এই 9000 রেঞ্জটা এই রেঞ্জগুলোর মধ্যে পড়ছে যত রেঞ্জের মধ্যে পড়ছে ততবারই দেখিয়েছে ক্লিয়ার তার মানে ওই ভ্যালুটা যে রেঞ্জে পড়বে কোন যে রেঞ্জে পড়বে একবার দেখাবে যে রেঞ্জে পড়বে একবার দেখাবে যত রেঞ্জে পড়বে ততবার দেখাবে এর জন্য উপরের গুলো দুইটা রেঞ্জে পড়ছে আর এটা 3 দেখেন এখানে অনেকগুলো রেঞ্জের মধ্যে পড়ছে যতটা রেঞ্জের যতটা জব আইডি স্যালারি রেঞ্জের মধ্যে পড়ছে ততবারই দেখিয়েছে এটা হচ্ছে নন ইকুই এখানে আমরা কি করলাম নন ইকুই জয়েন অ্যাপ্লাই করলাম এই যে একজন এমপ্লয়ির জব আইডি স্যালারি তার জব স্যালারিটা যে জব আইডি রেঞ্জের মধ্যে পড়ছে সেটা হচ্ছে জব আইডি রেঞ্জ এবং কোন জব আইডি রেঞ্জের মধ্যে পড়লেই তাকে দেখাচ্ছে আবার এই জব আইডি রেঞ্জের মধ্যে পড়ছে আবার তাকে দেখাচ্ছে এইভাবে কোন এমপ্লয়ি স্যালারি যদি একাধিক জব আইডি রেঞ্জের মধ্যে পড়ে তাহলে একাধিকবারই দেখাবে এবার আসেন এটা তো নন ইকুই জয়েন শিখলাম নন ইকুই জয়েনের আগে কি শিখেছি ইকুই জয়েন শিখেছি না নন ইকুই জয়েনের আগে কি শিখেছি ইকুই জয়েন আচ্ছা এখানে একটু খেয়াল করেন সিলেক্ট
এমপ্লয়িজ টেবিলে এখানে কয়টা রো আছে 160টা ঠিক আছে এখানে ডিপার্টমেন্টস টেবিলে কয়টা রো আছে 27টা এমপ্লয়িজ টেবিলে আছে 160টা আর ডিপার্টমেন্টস টেবিলে আছে 27টা এইখানে দেখেন এই একজন এমপ্লয়ি আছে SARET তার ডিপার্টমেন্ট আইডি নাই আচ্ছা আপনি যখন এই ডিপার্টমেন্ট এবং এমপ্লয়িজ এর মধ্যে ইকুই জয়েন করেন তখন আপনি ভ্যালু কয়টা পান 106টা আচ্ছা এখানে যে 127টা ডিপার্টমেন্ট আছে আপনার এমপ্লয়িজ টেবিলে কয়টা ডিপার্টমেন্ট ইউজ হয়েছে মনে আছে 11টা সিলেক্ট কয়টা 11টা আছে 27টা ডিপার্টমেন্টস টেবিলে কিন্তু এমপ্লয়িজ টেবিলে ব্যবহৃত হয়েছে কয়টা 11টা এমপ্লয়িজ টেবিলে রো আছে কয়টা 160টা এই জিনিসগুলো মনে রাখবেন পুরোগুলো আইডিটা দিলাম ইউজিং অথবা অন যেটা ইউজ করেন তাই না এই দুই টেবিলের মধ্যে যখন আপনি ইকুই জয়েন করছেন রো আসছে কয়টা 106 একজন এমপ্লয়ি বাদ করছে যার ডিপার্টমেন্ট আইডি নেই ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট আছে 27টা এখানে ইউজ হয়েছে 11টা আমরা যখন ইকুই জয়েন করি দুই টেবিলেরই আনম্যাচিং কিছু ডেটা বাদ পড়ে কিনা এমপ্লয়িজ টেবিল থেকে একজন বাদ করছে তার ডিপার্টমেন্ট আইডি ম্যাচিং নাই ডিপার্টমেন্টস টেবিল থেকে 27টার মধ্যে 11টা ইউজ হয়েছে বাদ করছে কয়টা 16টা মানে আনম্যাচিং এই ডিপার্টমেন্ট আইডি গুলো ইউজ হয় না তার মানে শুধু ম্যাচিং ডেটা ইকুই জয়েন দ্বারা আমরা প্রেজেন্ট করেছি আনম্যাচিং বাদ করছে আনম্যাচিং কি হইছে বাদ করছে ক্লিয়ার আচ্ছা এখন যদি আপনার প্রয়োজন হয় ম্যাচিং ডেটার সাথে আনম্যাচিংও আপনি দেখাতে চান প্রয়োজন হতে পারে যে ম্যাচিং গুলো দেখাইলাম ম্যাচিং এর সাথে আনম্যাচিংও দেখাইতে চাই সেই ক্ষেত্রে আউটার জয়েন ইউজ হয় ম্যাচিং এর সাথে আনম্যাচিং দেখাইতে চাইলে আউটার জয়েন ইউজ হয়
SQL 1999, the join of two tables returning only match rows is called inner join. এতক্ষণ পর্যন্ত যে শুধু অনলি ম্যাচ ভ্যালু রিটার্ন করাইলাম সেটা হচ্ছে কি ইনার জয়েন। এবার আসেন a join between two tables that return the result of inner join মানে ম্যাচিং ভ্যালু। ইনার জয়েন মানে কি ম্যাচিং ভ্যালু। as well as মানে কি এবং the unmatched rows, যদি আপনি আনম্যাচড রো ম্যাচিং এর সাথে সাথে যদি আনম্যাচও দেখান সেটার নাম হচ্ছে আউটার জয়েন। তো আউটার জয়েনের ক্লাসিফিকেশন আছে। আউটার জয়েনের ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন আমি একটু পরে বলছি। আচ্ছা এই যে দেখেন there are three types of outer join. কয় ধরনের আউটার জয়েন আছে? তিন ধরনের। লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, ফুল আউটার জয়েন। পেয়েছেন? থ্রি টাইপস অফ আউটার জয়েন রয়েছে, বইতে আছে এটা। আচ্ছা এখন আমি একটা এক্সাম্পলে যাই। on employees. ওকে অন ক্লোজ দিয়ে লিখলাম এটা। এখন এটা কি করবে? আনম্যাচিং গুলোকে বাদ দিয়ে দেখাবে, শুধু ম্যাচিং গুলো দেখাবে। আচ্ছা এখন এই যে ফ্রম ক্লোজের দুইটা টেবিল আমি লিখছি না, জয়েনের আগে একটা পরে একটা। জয়েনের লেফট সাইডে কি আছে? এমপ্লয়িজ। রাইট সাইডে কি আছে? ডিপার্টমেন্টস। দুইটা টেবিলেই কিন্তু আনম্যাচিং ভ্যালু আছে। দুইটা টেবিলে কি আছে? আনম্যাচিং ভ্যালু আছে। এখন আপনি যেহেতু যখন যেটাকে জয়েনের বাম পাশে লিখবেন সেটাই হচ্ছে লেফট টেবিল, যখন যেটাকে জয়েনের লেফট সাইডে লিখবেন সেটাই হচ্ছে লেফট টেবিল। এটাকে ডিপার্টমেন্টস কে জয়েনের রাইট সাইডে লিখছেন, এটা কি রাইট টেবিল। এখানে খেয়াল করেন যদি এই যে এটাকে বলছে কি লেফট টেবিল আর এটাকে বলছে রাইট টেবিল। এখন আপনি যদি চান দুই টেবিলের ম্যাচিং ডেটার সাথে সাথে লেফট টেবিলের আনম্যাচিং, আরেকবার বলতেছি, এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কি রিটার্ন করে? দুই টেবিলের ম্যাচিং ডেটা। এখন দুই টেবিলের ম্যাচিং ডেটার সাথে সাথে লেফট টেবিল, দ্যাট মিন্স এমপ্লয়িজ টেবিলের আনম্যাচিং ডেটাও আমি চাই। কথা কি বুঝতে পারছেন? আগে আমাকে শুনেন, আপনারটা পরে। এখানে এই স্টেটমেন্ট কি ম্যাচিং ডেটা দেখাবে। এখন আমরা জানি এমপ্লয়িজ টেবিলেও কিছু আনম্যাচিং আছে, ডিপার্টমেন্টস টেবিলেও কিছু আনম্যাচিং আছে, কিন্তু এই দুই টেবিলের ম্যাচিং ডেটার সাথে সাথে এমপ্লয়িজ টেবিলের আনম্যাচিং ডেটাটাও আমি দেখতে চাই। শুধু অনলি কোন টেবিলের? এমপ্লয়িজ টেবিলের। এমপ্লয়িজ টেবিলটা আছে লেফট সাইডে, তাহলে দুই টেবিলের ম্যাচিং এর সাথে লেফট টেবিলের আনম্যাচিং দেখতে চাই। তাহলে আমরা কি লিখব? লেফট আউটার জয়েন। লেফট আউটার জয়েন লিখলে কি হবে? দুই টেবিলের ম্যাচিং এর সাথে লেফট টেবিলের আনম্যাচিং ডেটাও প্রেজেন্ট করবে। এখন দেখেন 106টার সাথে ওই আনম্যাচিংটাও যোগ হয়ে গেছে, এই যে 7 নাম্বারটা দেখছেন? এটা কি নাই?
ডিপার্টমেন্ট নেই, এই জন্য এটা আনম্যাচিং ছিল। এখন ম্যাচিং যেগুলো আসছে 106টা, 106টা তো আছে, তার সাথে সাথে এমপ্লয়িজ টেবিলে যে একটা আনম্যাচিং ছিল সেটাও আছে। এটা হচ্ছে কি লেফট আউটার জয়েন। এটা কি লেফট আউটার জয়েন। লিখে নেবেন। এই স্টেটমেন্টটা আমরা কি করেছি, ম্যাচিং এর সাথে বাম পাশের টেবিলে লেফট সাইডের টেবিলের আনম্যাচিংটা দেখাইছি। এখন আমি ম্যাচিং এর সাথে যদি রাইট সাইডের টেবিলের আনম্যাচিংটা দেখাইতে চাই, রাইট আউটার জয়েন। রাইট আউটার জয়েন। ওকে, দুই টেবিলের ম্যাচিং ডাটা দেখাবে। দুই টেবিলের ম্যাচিং ডাটার সাথে সাথে এখানে আমরা রাইট সাইডে কোন টেবিলটা ইউজ করেছি, ডিপার্টমেন্ট। দুই টেবিলের ম্যাচিং এর সাথে ডিপার্টমেন্টের আনম্যাচিং ডাটাটা দেখাবে। তাহলে এখানে লেফটের পরিবর্তে কি ইউজ হবে, রাইট আউটার জয়েন। এখন খেয়াল করেন 106টা আছে, 106টার সাথে ওই যে এক্সট্রা যে ডিপার্টমেন্ট গুলো আছে ওগুলো আছে। ওগুলো আছে। দেখছেন এখানে কিন্তু ফাঁকা, কারণ এগুলো তো এমপ্লয়ি নাই। এখন কি বুঝতে পারছেন? তাহলে রাইট আউটার জয়েন কি করে, দুই টেবিলের ম্যাচিং রাইট সাইডের টেবিলে আনম্যাচিং অ্যাড করে দেখায়। এটা করে দুই টেবিলের ম্যাচিং ডেটার সাথে সাথে দুই টেবিলেরই আনম্যাচিংটা আমি দেখতে চাই। স্পেসিফিক টেবিল না, বোথ টেবিলের ম্যাচিং ডেটা এন্ড আনম্যাচিং ডেটা অফ বোথ টেবিল। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ফুল আউটার জয়েন। তো ওই একটা যোগ হবে না স্যার? আর এই কথাটা আবার একটু বলুন। দুই টেবিলের ম্যাচিং ডেটার সাথে দুই টেবিলেরই আনম্যাচিং ডেটা আমরা যদি দেখতে চাই তাহলে ফুল আউটার জয়েন। এই যে এখন খেয়াল করেন, এই যে একজন এমপ্লয়ি ছিল না উপরে উপরে যার ডিপার্টমেন্ট নেই, এই যে যার ডিপার্টমেন্ট নেই তাকে এসছে কিনা, মানে এটা হচ্ছে এমপ্লয়িজ টেবিলের আনম্যাচিং। আর এর নিচে ডিপার্টমেন্ট গুলো কি, ডিপার্টমেন্ট টেবিলের আনম্যাচিং। 106টা ছিল দুই টেবিলের ম্যাচিং, আর এমপ্লয়িজ টেবিলে একটা আনম্যাচিং আছে, ডিপার্টমেন্ট টেবিলের 16টা আনম্যাচিং আছে, সকল ডেটা মিলে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমাদের তাহলে আউটার জয়েন গেল। ক্লিয়ার তো আউটার জয়েন? এবার আসেন কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে, কার্টেসিয়ান প্রোডাক্ট ইজ আ জয়েন of every row of one table to every row of another table. Cartesian product generates a large number of rows and the result rarely useful. এটা খুব বেশি ইউজফুল না। আর যেটাকে আমরা বলি ক্রস জয়েন, এই কার্টেসিয়ান প্রোডাক্টকে আমরা কি বলি, ক্রস জয়েন। আর ক্রস জয়েন is a join operation that is produce the Cartesian product of two tables. Okay, to create a Cartesian product, specify the cross join in your select statement. আচ্ছা, এখানে জয়েনটা কিভাবে কাজ করে আপনাকে আগে একটু দেখাই। ধরেন আপনি দুটো টেবিলের মধ্যে জয়েন করলেন, একটা টেবিল হচ্ছে এ আর একটা টেবিল হচ্ছে বি। এই টেবিলে আছে 1 2 3, এই টেবিলে আছে ধরেন 1 2 3 4। ওকে, আচ্ছা এখন ডেটা প্রেজেন্ট করবে কি, কার্টেসিয়ান প্রোডাক্টে, মানে এই টেবিলের একটা রোর সাথে বি টেবিলের প্রত্যেকটা রো। ও আবার এই টেবিলের 2 নাম্বার রোর সাথে বি টেবিলের প্রত্যেকটা রো। আবার এই টেবিলের
3 নাম্বার রোর সাথে বি টেবিলের প্রত্যেকটা রো, তাহলে দুইটা টেবিলের মধ্যে ধরেন এই টেবিলে 3টা রো আছে, এই টেবিলে 4টা রো আছে, টোটাল রো রিটার্ন করবে কয়টা? কথা কি বুঝছেন? এবার কার্টেসিয়ান প্রোডাক্ট বা কস্ট জয়েন কিভাবে ডেটা প্রেজেন্ট করে? ক্লিয়ার? last name, department name, from employees, cross join departments. এখন নো হবে কত? 107 ইনটু 27 কত হয়েছে? 2889। প্রসিডিউরটা বুঝছেন তো?